ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ ঘোষণার পর বিভিন্ন মহলে নানা সমালোচনা শুরু হয়। এবার তারই জবাব দিয়ে ইশরাক হোসেন বলেছেন, 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে তিনি হারেননি, বরং তাকে হারিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে দলটি। ইশরাক জানান, ওই ভোটের পরই তিনি আইন মেনে মামলা করেছিলেন। তার অভিযোগ, সেই মামলা তখন ধামাচাপা দেওয়া হয়েছিল। দীর্ঘ 5 বছর আইনি লড়াইয়ের পর তিনি এখন ন্যায় বিচার পেয়েছেন। তিনি বলেন, দীর্ঘ প্রায় 5 বছর আইনি লড়াইয়ের পর গতকাল রায় পেয়েছি। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। তবে এই রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কেউ বোঝার কমতি থাকার কারণে যে প্রতিক্রিয়া দিচ্ছেন, তাদের জানার ক্ষেত্রে কিছু তথ্যের ঘাটতি রয়েছে। অনেকেই হয়তো মনে করছে যে 5 আগস্ট 2024-এর পর এই মামলাটি দায়ের করা হয়েছে, বা আমরা হয়তো এর পরে এসে মামলার প্রক্রিয়া সম্পন্ন করেছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয়, এবং সেই 30 দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল। পরবর্তী 180 দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাপস এই মামলা বাতিল করার জন্য উচ্চ আদালতে এবং নিম্ন আদালতে চাপ প্রয়োগ করেছেন। উচ্চ আদালতে আবেদন করে মামলার শুনানি বন্ধ করে রেখেছিলেন। এর আগে বৃহস্পতিবার 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন 2 ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।